আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে অনেক রকম বড়া খেয়েছেন, কিন্তু কেসকির বড়া খেয়েছেন কিনা জানি না। টেস্ট করুন তাহলে। আমি আজকে আপনাদেরকে পুঁই শাক দিয়ে আর কেসকি মাছ দিয়ে বড়া করে দেখাবো। আসেন দেখাচ্ছি কী কী নিলাম। প্রথমে নিলাম পুঁই শাক, গার্ডেন থেকে উঠিয়ে নিলাম ডালকে একটু আধা বাটা করে। তারপর নিলাম কেসকি মাছ, এখানে নিলাম পেঁয়াজ কুচি, নিলাম মরিচের কুচি, এখানে নিলাম জিরে গোটা, তারপর নিলাম মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা ধনে জিরের গুঁড়ো, আর এখানে সাথে আছে চালের গুঁড়ো। আমি এটাকে এখন মিক্স করব আর দিয়ে দেব সাথে লবণ। নিয়ে নিচ্ছি প্রথমে পুঁই শাক, দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। মাছটাকে আমি আধা আধা বাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো ভাজা, হলুদ, ধনে জিরে আর গোটা জিরে। এটাকে এখন আমি ঢেলে দেব। আর এর মধ্যে একটু দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। এটা আমি হাফ চামচ পরিমাণ দিচ্ছি, আগে 1 চামচ পরিমাণ গুলে দেখবো কেমন হয়, তারপরে আবার মিক্সড করব। এখন এটাকে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা দেখতে পাচ্ছেন একটু নরম, তাই আমি এর সাথে আরেকটু চালের গুঁড়ো, মানে আরও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দেব। একটু সামান্য দিতে হবে, আচ্ছা আর লাগবে না। সাইজটা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। আমি 2 রকম করলাম, একটু মোটা একটু পাতলা। একে একে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। তারপর আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিলাম, ভেজে নিলাম, চেপে চেপে নিলাম। দেখলাম যে ওর ভিতরে কোনো কিছু নরম আছে কিনা, না কোনোই নরম। চালের গুঁড়ির সাথে ছিল, এর জন্য অনেক ক্রিস্পি হয়েছিল। খেতে থাকলে বুঝতেই পারবেন না কখন যে শেষ হয়ে গেল। গরম গরম, আহা কি মজা। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।